নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালের আগস্ট মাসের 4 থেকে 10 তারিখ পর্যন্ত প্রেম ও দাম্পত্য জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সপ্তাহে সম্পর্ক নিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সেই সিদ্ধান্তের পেছনে চাই স্বচ্ছতা এবং স্বচ্ছ চিন্তা ভাবনা এবং আবেগের ভারসাম্য। প্রেম জীবনে ধৈর্য এবং আন্তরিকতা রাখলে যেমন সম্পর্ক দৃঢ় হবে, তেমনি দাম্পত্য জীবনে দায়িত্ব ও বন্ধুত্বের সমতা বজায় রাখাও হবে সাফল্যের চাবিকাঠি। চলুন তাহলে শুরু করি আজকের বিস্তারিত আলোচনা, যেখানে প্রতিটি দিক খুঁটিয়ে তুলে ধরা হবে। প্রথমত প্রেম জীবনের সামগ্রিক অবস্থা নিয়ে আমরা আলোকপাত করব। তো এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় আসতে চলেছে। যারা ইতিমধ্যেই একটি সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে সম্পর্ককে আরো গভীর ও সঠিক দিক নির্দেশনার পথে এগিয়ে নিয়ে যাওয়া তাগিদ কাজ করবে। প্রেম জীবনে আবেগ ও বাস্তবতা দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখা এই সময় অত্যন্ত জরুরি। যারা আবেগে ভেসে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন তাদের জন্য সময়টা একটু চ্যালেঞ্জিং হতে পারে, কারণ শনির প্রভাবের কারণে যুক্তির দিক বোঝা অথবা যুক্তির দিকে ঝোঁক বাড়বে এবং আবেগের জায়গায় কাটা পড়তে পারে অনুভবের তীব্রতা। এই সময়ে যারা প্রেমে আছেন তাদের উচিত হবে বেশি বেশি খোলামেলা আলোচনা করা এবং ভুল বোঝাবুঝির আগেই সবকিছু পরিষ্কার করে নেওয়া। যদি কোনো ব্যাপারে সন্দেহ বা দ্বিধা থাকে তা অবশ্যই অংশীদারের সঙ্গে ভাগ করে নেওয়া প্রয়োজন। এই সপ্তাহে সম্পর্ককে স্থায়িত্ব দিতে হলে আত্মনিয়ন্ত্রণ এবং কমিউনিকেশনের স্বচ্ছতা রাখা আবশ্যক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যারা প্রেমে রূপ দিতে চাইছেন তাদের জন্য সময়টা শুভ, কিন্তু অগ্রসর হওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত থাকা ও অপর পক্ষের অনুভূতি বুঝে তবেই সম্পর্ক গড়ার পথে হাঁটা উচিত। বিবাহিত জীবনের পূর্বাভাস নিয়ে যদি আমরা কথা বলি, তো বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহে কিছু বাড়তি দায়িত্ব ও চাপ আসতে পারে। বিশেষ করে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে শনির অবস্থান সপ্তম ঘরে থাকায় বৈবাহিক জীবনে ভারসাম্য রক্ষা করা এক প্রকার চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। জীবনের অন্যান্য কাজের চাপ যেমন দাম্পত্য সম্পর্ককে প্রভাবিত করতে পারে, তেমনি পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার অভাব থেকে মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে। এই সময় দাম্পত্য জীবনে অতীতের ভুল বোঝাবুঝি আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই কথাবার্তায় সংযত থাকা এবং কোনো ইস্যুকে বাড়িয়ে না তোলাই বুদ্ধিমানের কাজ হবে। জীবনের এই ধাপে একে অপরের পাশে থাকা এবং মানসিকভাবে সঙ্গীকে সহযোগিতা করাই হবে সম্পর্ক রক্ষার মূল মন্ত্র। যাদের বিবাহিত জীবনে সম্প্রতি কোনো চ্যালেঞ্জ বা দূরত্ব এসেছে তাদের জন্য সময়টা অনুকূল হতে পারে যদি উভয় পক্ষ আলোচনায় বসেন এবং মন খুলে কথা বলেন। এই সময় সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং একে অপরের ভালো মন্দ বোঝার চেষ্টা করা সম্পর্ককে আরো গভীর করতে সহায়তা করবে। সিঙ্গেলদের জন্য কি বার্তা রয়েছে চলুন একটু দেখে নিই। তো যারা এখনো প্রেমে জড়াননি বা অবিবাহিত তাদের জন্য এই সপ্তাহটি হতে পারে নতুন কিছু সম্ভাবনার সূচনা। চন্দ্র রাশির চলমান গ্রহচক্র অনুযায়ী সামাজিক যোগাযোগ বা কোনো অনুষ্ঠান আপনার জন্য হয়ে উঠতে পারে এক নতুন পরিচয়ের দরজা। বিশেষ করে যারা বন্ধু মহলে বা পারিবারিক অনুষ্ঠানে বেশি যুক্ত থাকেন তাদের মধ্যে কাউকে নিয়ে মনে বিশেষ টান তৈরি হতে পারে। এই সময় আত্মবিশ্বাস ও মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। অনেক সময় সঠিক ব্যক্তি আপনার সামনে এলেও আপনি যদি আত্মবিশ্বাস না দেখান বা অতিরিক্ত দ্বিধান থাকেন তবে সেই সুযোগ মিস হয়ে যেতে পারে। তাই নতুন সম্পর্ক শুরু করার আগে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলাই হবে প্রথম কাজ। তবে এক্ষেত্রে সতর্কতাও প্রয়োজন। কোনো সম্পর্ক শুরু করার আগে অপরপক্ষের মানসিকতা ও আন্তরিকতা যাচাই করে নেওয়া জরুরি। হুট করে আবেগে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন, আলাপ করুন, বুঝুন, তাহলে সম্পর্কটি অনেক বেশি মজবুত ও দীর্ঘস্থায়ী হতে পারে। চলুন দেখে নিই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিছু করণীয় সিদ্ধান্ত। তো এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আত্মনিয়ন্ত্রণ, যুক্তিবোধ ও খোলামেলা যোগাযোগ। এই সময় আবেগপ্রবণ আচরণ কিংবা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ককে দুর্বল করে তুলতে পারে। তাই সঙ্গীর উপরে চাপ সৃষ্টি না করে সম্পর্ককে সহজভাবে নেওয়া উচিত। কারোর কথায় ভুল বোঝাবুঝি হলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়া এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার জায়গাটা বজায় রাখা জরুরি। আপনি যদি কিছু মনে করে থাকেন এবং সেটা নিয়ে মনের ভেতরে জমিয়ে রাখেন তাহলে তা পরে বড় ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। সেই জন্য খোলামেলা
খোলামেলা ও দায়িত্বশীল যোগাযোগ একান্ত প্রয়োজন। প্রয়োজনে কাউকে পরামর্শ নেওয়াও ভালো, হোক সেটা পরিবার, ঘনিষ্ঠ বন্ধু বা এমন কেউ যার কাছে আপনি বিশ্বাস, সহায়তা পান। অনেক সময় নিরপেক্ষ মতামত সম্পর্ক রক্ষা করতে সাহায্য করে। দাম্পত্য সম্পর্কের পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি, সংবেদনশীলতা বজায় রাখা এই সময় অত্যন্ত প্রয়োজনীয়। মনে রাখবেন, সম্পর্ক মানেই দুজনের মধ্যে বোঝাপড়া এবং ত্যাগের ভারসাম্য। কিছু জ্যোতিষ উপায় আমি আপনাদেরকে বলবো, অর্থাৎ প্রেম এবং সম্পর্ক রক্ষা কিভাবে আপনারা করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে প্রতিদিন সকালে 41 বার ওম নমো নারায়ণ মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মন্ত্রের জপ মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা এই সময়ের প্রেম সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল আধ্যাত্মিক শান্তি এনে দেয় না, বরং আপনাকে আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা করে তোলে। এছাড়াও কোনো শুভ কাজ করা আগে বা সঙ্গীর সঙ্গে সময় কাটানোর আগে মনের মধ্যে ইতিবাচক ভাবনা রাখা বিশেষ ফলদায়ক হতে পারে। আপনার চিন্তা যদি ইতিবাচক হয়, তাহলে তা আপনার আচরণে প্রতিফলিত হবে এবং সম্পর্কেও ইতিবাচকতা ছড়াবে। এই সময় হঠাৎ করে রাগ বা বিরক্তি এলে নিজেকে সংযত রাখা দরকার এবং এই মন্ত্রের প্রভাবে তা অনেকটাই সহজ হয়ে যায়। পাশাপাশি প্রতিদিন অন্তত কিছুটা সময় একাকী বসে নিজের সম্পর্ক ও আচরণ নিয়ে আত্মচিন্তা করুন। এতে নিজেকে আরো পরিণত করে তোলা সম্ভব। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।